গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া বাচ্চার সুস্থতার একটি পরিচায়ক। বাচ্চা কতটুকু সুস্থ আছে, কোনো সমস্যা হলো কিনা এটা আগেভাগেই বুঝতে আমরা মাকে বলে দেই বাচ্চার নড়াচড়া যেন খেয়াল রাখে। কিন্তু সাধারণত আমাদের দেশের মহিলারা বাচ্চার নড়াচড়া কতবার করলে সেটা স্বাভাবিক, নড়াচড়া কতবারের কম হলে ডাক্তারের কাছে যেতে হবে, বা বাচ্চার নড়াচড়াটা হিসাব করবে কিভাবে, নড়াচড়া কমে গেলে বা বন্ধ হয়ে গেলে তখন কি পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারে অনেক কনফিউশনে ভুগে থাকেন। তাই আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। কত সপ্তাহ বা মাস থেকে বাচ্চার নড়াচড়া প্রথম বুঝতে পারা যায়, নড়াচড়া সঠিক কিভাবে হিসাব করবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বলে দেব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। বাচ্চার নড়াচড়া কয় মাস থেকে বা কয় সপ্তাহ থেকে বোঝা যায়, এটা চেম্বারে পাওয়া খুব কমন একটা প্রশ্ন। সাধারণত 18 থেকে 20 সপ্তাহ অর্থাৎ 4.5 মাস থেকে 5 মাস এই সময়টাতেই মায়েরা প্রথম বাচ্চার নড়াচড়া অনুভব করে থাকেন। হঠাৎ 2-1 রোগী 4 মাসের সময় নড়াচড়া বুঝে থাকেন বলে আমাদেরকে বলেন, 4.5 মাসের পরে বুঝতে পারলে সেটাকে আমরা স্বাভাবিক ধরে থাকি। তবে এক্ষেত্রে দুইটি বিষয় আপনাদের জানতে হবে। যারা প্রথমবার মা হচ্ছেন তারা কিন্তু একটু দেরিতেই নড়াচড়া বুঝতে পারেন। এখন 18 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আপনি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে নড়াচড়া বুঝতে পারছেন না। কিন্তু যদি আপনি প্রথমবার মা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি 20 সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তে অপেক্ষা করতে পারেন। কারণ প্রথমবার মা হলে যেহেতু তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই বাচ্চার নড়াচড়া বুঝতে একটু সময় লাগে। কিন্তু যারা দ্বিতীয় বা তৃতীয়বার মা হচ্ছেন তারা কিন্তু বেশ আগে আগে নড়াচড়া বুঝতে পারেন। আর একটা ফ্যাক্টর হচ্ছে, যেসব মায়েদের ওজন অনেক বেশি তারা কিন্তু একটু লেটে এবং একটু কম বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন, এবং এটাই স্বাভাবিক। বাচ্চার নড়াচড়া কমে গেলে মায়েদের দুশ্চিন্তার কোনো শেষ থাকে না। তবে কতটুকু কমে গেলে? বাচ্চার নড়াচড়া কম হচ্ছে এটা বলার আগে আমার তো সঠিকভাবে জানতে হবে যে কয়বার নড়াচড়াটা আসলে স্বাভাবিক। আসুন এবার সেটা জানি। স্বাভাবিক নড়াচড়াকে আমরা যদি একটা হিসাবের মধ্যে আনি তাহলে সেটা হচ্ছে প্রতি 12 ঘন্টায় 10 থেকে 12 বার। একটু সহজ করে বুঝিয়ে দেই। ধরেন সকাল 10টা থেকে আপনি বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন বলে মন স্থির করলেন, তাহলে সকাল 10টা থেকে রাত 10টা এই 12 ঘন্টার মধ্যে আপনার দেখতে হবে 10 থেকে 12 বার বাচ্চা নড়লো কিনা। আচ্ছা, যদি এর চেয়ে বেশি নড়ে তাহলে তাহলে খুবই ভালো। যদি 10-12 বারের বেশি নড়ে তাহলে এটাকে আমরা খুবই ভালো ধরবো। তবে কমপক্ষে 10-12 বার 12 ঘন্টার মধ্যে অবশ্যই বাচ্চার নড়াচড়া হতেই হবে। অর্থাৎ 12 ঘন্টার মধ্যে যদি 10-12 বারের কম নড়ে তখন আপনার দুশ্চিন্তা করতে হবে। কিন্তু যদি 10-12 বার বা তার চেয়ে বেশি নড়ে তখন কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাচ্চার নড়াচড়া কিভাবে হিসাব করবেন এখন আমি এই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। যারা সারাদিন অবজার্ভ করতে পারবেন অর্থাৎ বাসায় রেস্টে আছেন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে পুরো 12 ঘন্টা বাচ্চার নড়াচড়াটা খেয়াল রাখা। যে কোনো একটা টাইম ফিক্স করে নেবেন, হয়তো সকাল 8টা থেকে রাত 8টা বা সকাল 10টা থেকে রাত 10টা, এবং এই টাইমের মধ্যে যতবার বাচ্চা নড়বে আমরা বলে দেই কাগজে একটা করে দাগ দিয়ে রাখতে, এবং 12 ঘন্টা পার হয়ে যাওয়ার পর দাগগুলো গুনলেই কিন্তু নড়াচড়ার সংখ্যাটা আপনারা পেয়ে গেলেন। আরেকটা পদ্ধতি, যেসব মায়েরা ওয়ার্কিং মাদার, বাইরে হয়তো কাজ করতে হয়, সারাদিন বাচ্চার নড়াচড়ার দিকে খেয়াল রাখা ওইভাবে পসিবল হয় না, তাদের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা যে মেজর মিলগুলো খাই, 3 বেলার যে প্রধান আমরা খাবার খাই, এই 3 বেলা খাবার খাওয়ার পরে অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার, এই খাবার খাওয়ার পরের 2 ঘন্টা আপনাদের একটু মন দিতে হবে বাচ্চার নড়াচড়ার দিকে। এবং এই সময়টা সবচেয়ে পারফেক্ট হয় যদি আপনারা বাম কাত হয়ে শুয়ে এই জিনিসটা খেয়াল করতে পারেন। বাম কাত হয়ে শুলে বাচ্চা যেহেতু রক্ত সরবরাহ বেশি থাকে তাই নড়াচড়া বুঝতে পারাটাও সহজ হয়। তাই খাবার খাওয়া শেষ করে বাম কাত হয়ে শুয়ে 2 ঘন্টা পর্যন্ত লক্ষ্য করবেন বাচ্চা কয়বার নড়ছে। যদি এই 2 ঘন্টায় 3 থেকে 4 বার বাচ্চা নড়ে তার মানে 3 বেলা মোটামুটি আপনার 10-12 বারই হয়ে যাচ্ছে। কিন্তু এই খাওয়ার পর পর যদি 2 ঘন্টার ভিতরে 3-4 বার বাচ্চা নড়ে তাহলে বুঝতে হবে বাচ্চা নড়াচড়া স্বাভাবিক আছে। আরেকটা প্রশ্ন মনে জাগে, কেন বাচ্চা কম নড়াচড়া করছে? বাচ্চা নড়াচড়া কম করার অনেক কারণ থাকতে পারে, তবে সাধারণত বাচ্চা যখন অক্সিজেন কম পায়, অক্সিজেন কম বিভিন্ন কারণে পেতে পারে। হয়তো বাচ্চার গ্রোথ কম, যেটাকে মেডিকেল ভাষায় আমরা আইইউজিআর বলি, অর্থাৎ ইন্ট্রাইউটেরিয়ান গ্রোথ রিটার্ডেশন, অথবা বাচ্চার যে ফুল বা প্লাসেন্টা সেখান থেকে তো বাচ্চা রক্ত এবং অক্সিজেন সরবরাহ পায়। যদি প্লাসেন্টার কোনো সমস্যা হয়, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে বাচ্চার অক্সিজেন এবং রক্ত সাপ্লাই কমে যায় এবং নড়াচড়াও কমে যায়। বাচ্চা কোনো কারণে পুষ্টি কম পেলে, হয়তো মাই ঠিক মতো খাবার খাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, এই কারণে নড়াচড়া কমে যেতে পারে। আরেকটা কমন জিনিস ঘটে থাকে, বাচ্চার যে আম্বিলিক্যাল কর্ড
সেই নাড়ি যখন বাচ্চার গলায় বা শরীরে পেঁচিয়ে যায় তখন কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যায়। এছাড়াও পেটে যদি পানির পরিমাণ খুব বেশি থাকে বা পানির পরিমাণ খুব কম থাকে, যেটাকে আমরা পলি এবং অলিগোহাইড্রামনিওজ বলে থাকি, এই ক্ষেত্রেও বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। মা যদি ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো ধরনের ওষুধ খায়, অনেক সময় ওষুধের সাইড ইফেক্ট এমন হতে পারে। মায়ের যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে, খুব সিভিয়ার অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থাকে, এইসব কারণে বাচ্চার নড়াচড়াটা কমে যায়। এখন আসি নড়াচড়া কমে গেলে বা না বুঝতে পারলে কি করব। নড়াচড়া কমে গেলে বা না বুঝতে পারলে প্রথম যে কাজটা করবেন তা হচ্ছে প্যানিক করবেন না, একদমই ভয় পাবেন না। নড়াচড়া কমে গেলে প্রথমে একটা চিন্তা মাথায় আনবেন যে আপনার আমার মতো বাচ্চারও কিন্তু রেস্ট বা ঘুমের দরকার আছে। বাচ্চা যখন ঘুমে থাকে বা রেস্টে থাকে তখন এমনিতেই নড়াচড়া মায়েরা সাধারণত বুঝতে পারে না। তাই আপনার শুরুতেই যে কাজটা করতে হবে, বাচ্চার নড়াচড়া যখন আপনার মনে হবে যে কম বা বুঝতে পারছেন না, তখন আপনি কিছু খাওয়া দাওয়া করবেন। এবং আমরা সাধারণত বলে থাকি যে একটু শরবত বা গ্লুকোজ এই ধরনের একটু টুকটাক খাবার খাবেন, তারপরে বাম কাত হয়ে শুয়ে থাকবেন। তারপরে 2 ঘন্টা আমি যেভাবে আগে হিসাবে শিখিয়ে দিলাম ওইভাবে খেয়াল করবেন নড়াচড়া বুঝতে পারেন কিনা। যদি 2 ঘন্টার মধ্যে 3 বার বাচ্চা নড়ে, 4 বার নড়ে, তাহলে তো সেক্ষেত্রে স্বাভাবিক হয়েই গেল। এখন এই 2 ঘন্টার মধ্যে নড়াচড়া আপনি কম টের পেলেন, তখন আপনি সারা দিনের হিসাবে যাবেন যে আচ্ছা 12 ঘন্টার মধ্যে দেখি কতবার নড়ে। 12 ঘন্টায় যদি টোটালি 10-12 বার নড়া চলে আসে তাহলে কোনো দুশ্চিন্তার কারণ থাকলো না। তবে 12 ঘন্টার মধ্যেও যদি দেখেন টোটাল হিসাবেও আপনার 10 বারের নড়া কম আসছে, তখন কিন্তু সতর্ক হতে হবে। তাই খাবার খেয়ে রেস্টে থেকেও যদি আমার হিসাবে বলা সংখ্যার চেয়ে নড়াচড়া কমে যায়, তখন আর দেরি না করে দ্রুত কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের কাছে আসার পর আমরা কি করব? আমরা শুরুতেই দেখব বাচ্চার হার্ট রেট। স্টেটো অথবা ডপলার আমাদের কাছে, যেটা যদি ডপলার অ্যাভেলেবল থাকে সেটা ব্যবহার করে আমরা বাচ্চার হার্ট রেট ঠিক আছে কিনা দেখব। বায়োফিজিক্যাল প্রোফাইল করা যদি আমাদের ফ্যাসিলিটি থাকে সেটা করব, না হলে আমরা একটা নর্মাল আল্ট্রাসোনোগ্রাম করে দেখব বাচ্চার অবস্থা কেমন। সাধারণত বাচ্চার নড়াচড়া কমে গেলে মাকে অক্সিজেন দেওয়া হয় এবং গ্লুকোজের স্যালাইন দেওয়া হয়, যাতে অক্সিজেন এবং গ্লুকোজের ঘাটতি সাথে সাথেই পূরণ হয়। এরপরে আমরা কারণ নির্ণয়ের চেষ্টা করি, তার কেন এমন হচ্ছে। বাচ্চার গলায় কি কট পেঁচিয়ে গেল, মায়ের ডায়াবেটিস কেমন আছে, হঠাৎ প্রেশার বাড়লো কিনা, এসব কারণ দেখে কারণ অনুযায়ী আমরা মেডিসিন বা ট্রিটমেন্ট দেই। অনেক ক্ষেত্রে যখন মায়ের গর্ভাবস্থার শেষ দিক থাকে এবং এই বাচ্চার নড়াচড়া মা একদমই বুঝতে পারে না, তখন আমাদের ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের মতো ডিসিশন নেওয়ারও দরকার পড়ে। বাচ্চার নড়াচড়া বন্ধ থাকা বা কমে যাওয়া এটা কিন্তু অনেক বড় বিপদের লক্ষণ হতে পারে। তাই প্রাথমিকভাবে যেভাবে আমি শিখিয়ে দিলাম সেই হিসাবটা সুন্দরভাবে করবেন, এবং যদি দেখেন যে না এই হিসাবের চেয়ে কম নড়াচড়া হচ্ছে, তখন আর গড়িমসি করবেন না, দ্রুত ডক্টরের কাছে বা হসপিটালে যোগাযোগ করবেন। কারণ সঠিক সময়ে চিকিৎসা দিতে পারলে কিন্তু মা এবং শিশু দুইজনকেই সুস্থ রাখা সম্ভব। এ সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে করতে পারেন, আমি সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার দিয়ে থাকি। গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ডক্টর আপু ফেসবুক পেজে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর ডক্টর আপু পরিবারের সঙ্গে যুক্ত হবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।